আসসালামু আলাইকুম। বাড়িঘর তৈরি করতে গেলে কিন্তু অনেক ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। সতর্কতা অবলম্বন না করলে আপনি বাড়ি তৈরি করতে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করবেন। এখন কি কি ধরনের প্রবলেম ফেস করবেন একটা বাড়ি তৈরি করতে গিয়ে, সেই সকল কিছু আজকে আমি আপনাদেরকে জানাবো। আমি আমার একটা কনস্ট্রাকশন সাইট যখন ডেভেলপ করতে চাই, তখন কিন্তু অনেক ধরনের বাধা আসে। অনেক ধরনের আহ, বাধাগুলো ফেস করে আমাদেরকে ওই কাজগুলো করতে হয়। কারণ আমরা চাইলেও অনেক সময় অনেক কিছু করতে গেলেও আমাদের অনেক বাধা চলে আসে। তো সেই ক্ষেত্রে এগুলো আমরা কিভাবে ওভারকাম করে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করব, সে বিষয়গুলো আজকে আপনাদেরকে শেয়ার করবো। আমি দেখাবো আপনাদেরকে সবকিছু আজকে ঘুরে ঘুরে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই বলেন যে ভাই আমি কনস্ট্রাকশন ছাদ ঢালাই করে ফেলছি, আমার এই ছাদ ঢালাই সেন্টারিং আমরা কতদিন পরে খুলবো, এবং ছাদ ঢালাই সময় যে কোনো ঢালাই সময় সেন্টারিংটা কতদিন পরে খুলবো। বাড়ির মালিকদের হচ্ছে অনেক তাড়া থাকে যে আমরা একটা কাজ শুরু করে ফেলছি, এই কাজটা কত দ্রুত আমি শেষ করতে পারি, বা একজন ঠিকাদার কাজটা নিছে সে কত দ্রুত কাজটা শেষ করতে পারে। কারণ কি, সবাই চায় যাতে কাজটা খুব দ্রুত হয়। কিছু পরিমাণের হচ্ছে আপনাকে রুলস মানতে হবে একটা কাজের ক্ষেত্রে। সেই রুলস গুলো যদি আপনি মানতে পারেন, তাহলে হচ্ছে আপনি কাজটা সঠিকভাবে শেষ করতে পারবেন। সো আমি সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে বলবো। আহ, একটা সেন্টারিং খুলে ফেললেই ঢালাইয়ের আগে, ঢালাই করার পরে কতদিনের ভিতরে এটা করবে, একটা একটা নির্দিষ্ট টাইম আছে। ছাদ ঢালাই যেমন আমরা 28 দিন পর্যন্ত আমরা ছাদের সেন্টারিংটা রাখি। তো এই ছাদের শাটারিংটা যদি আমরা 28 দিনের আগে খুলে ফেলি, অনেকে 20 দিন 21 দিনে খোলে, কিন্তু সবসময় চেষ্টা করবেন 28 দিনে খোলার জন্য। কারণ কংক্রিট এমন একটা জিনিস, এটা কিন্তু যত সময় যাবে তত সে তার শক্তি গেইন করতে পারবে। আর যত দ্রুত আপনি খুলে ফেলবেন, দেখবেন কংক্রিটটা বন্ডিং হচ্ছে না। এটা অনেকেই অনেক সময় ঢালাই করার পর প্রপার কিউরিং করি না। আমরা প্রপার কিউরিং না করার ক্ষেত্রে কিন্তু হয় কি, আমরা যখন সেন্টারিং গুলা খুলি ভীম ফেটে যায় বা কলাম ফেটে যায়, ছাদ অনেক জায়গায় দিয়ে ভেঙে যায়, সাইড গুলো বিশেষ করে মেন স্ট্রাকচারে ক্ষতি কিন্তু ওইখান থেকে শুরু হয়। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হয়। আমি আমার একটা সাইডে যেমন হইছে, একটা বারান্দা ঢালাই করে হচ্ছে বারান্দার শাটারিং গুলো আমরা খুলে ফেলছি প্রায় আহ, 10 থেকে 14 দিনের মাথায় আমরা খুলে ফেলছি সেটা। হ্যাঁ, খোলার পরে যখন আমরা উপরে কাজ শুরু করি, তখন কিন্তু ফাটল ধরে। যখন ওর উপর লোড পড়ে, তখন কিন্তু ফাটল ধরে ঢালাইটা। সো তখন বিষয়টা হচ্ছে কি, বুঝি আমরা যে আহ, আমরা তখন ফাটল ধরার পরবর্তীতে কিন্তু আমরা পুরো জিনিসটা আবার ভেঙে আবার নতুন করে করি। তখন দেখি ভিতরে ঢালাইগুলো কিন্তু শুকনো না, ভিজা, এখনো শুকায়নি। কারণ কংক্রিটের ধর্মই হচ্ছে সে যত দিন যাবে তত তার শক্তি গেইন করবে, বৃদ্ধি পাবে, এবং প্রপার কিলিং করতে হবে। আমরাও করেছি, কিন্তু তারপরে হচ্ছে আমরা যেই নির্দিষ্ট টাইম আমাদের মেনটেন করে কাজ করতে হবে, আমরা সেই নির্দিষ্ট টাইমটা মেনটেন করি না। তো এই জন্য আপনারা সবসময় ইঞ্জিনিয়ারের পরামর্শ নিবেন। কারণ হচ্ছে একজন ইঞ্জিনিয়ার আপনাকে সবসময় একটা সঠিক গাইডলাইন দিতে পারবে। একটা সঠিক গাইডলাইন যখন আপনি পাবেন, আপনি বাড়ি তৈরি করতে গেলে সঠিক ভাবে আপনি আপনার কাজটা সম্পন্ন করতে পারবেন। কারণ একটা কাজের সব থেকে বড় বিষয় হচ্ছে সঠিক পরামর্শ। একটা কাজের যদি সঠিক পরামর্শ আপনি না পান, আপনি কাজটা কখনোই সম্পূর্ণ করতে পারবেন না। আপনার পরামর্শ শুনতে হবে যার কাছ থেকে ডিজাইন করে নিচ্ছেন, ইঞ্জিনিয়ার, অভিজ্ঞ এবং কাজ করার অভিজ্ঞতা আছে, তার কাছ থেকে আপনার পরামর্শগুলো নিতে হবে। বিকজ হচ্ছে কাজ করতে গেলে আপনার অনেক ধরনের প্রবলেম হবে, এগুলা কিভাবে আপনি ওভারকাম করবেন আপনাকে সেই ইঞ্জিনিয়ার কিন্তু বলে দিবে। এবং কাজ করতে গেলে মিস্ত্রির কথা কিন্তু সবসময় শুনবেন না, ধরবেন না। বিষয় হচ্ছে তারা চাইবে যে তাদের কাজটা যত দ্রুত সহজভাবে করে ফেলতে পারে, সহজভাবে সময়ের ভিতরে যাতে করতে পারে, সেই বিষয়গুলা কিন্তু খেয়াল রাখতে হবে একটা বাড়ির মালিকের, ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে। সো এই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আর বিষয় হচ্ছে যে আপনাদের কারো যদি কনস্ট্রাকশন সাপোর্ট বা বাড়ির ডিজাইনের সাপোর্ট এগুলো যদি লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, স্যানিটারি, সয়েল টেস্ট এগুলো করি, এবং অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আমরা বাড়ির আহ, কাজগুলো করে থাকি। সো আজকে আর পর্যন্তই।